আমার মনে হয় সকাল হলেই চা প্রেমীদের কাছে এই চা বানানোটাই হয় মেন কাজ। তো আমারও সেটাই। এদিকে আমাদের বাথরুম বানানোর কাজ শুরু হয়ে গেছে। দেখো ঘরে একটা বাথরুম হবে, ইট পাথর বালি আনা হয়ে গেছে। তো হ্যালো গাইজ, গুড মর্নিং। আমার একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো চা বানানোর পরে চা নিয়ে আর বিস্কিট নিয়ে বসে পড়েছি খেতে। আর ভাবছি এরপরে কি কি কাজ করব, কারণ একটা শিডিউল তো করে নেওয়া দরকার, তাই না, কাজের। এদিকে দেখো আমার থুতনিতে কি উঠেছে, দুটো দানা দানা, আর খুব ব্যথাও করছে এগুলো। এদিকে মিস্ত্রি চলে এসেছে আর আমি রান্না বসিয়ে দিয়েছি। তো এটা মামামের জন্য রান্না করছিলাম চিংড়ি মাছ, পটল আলু দিয়ে একটু ঝোল করছি পাতলা করে। আর একটা পুচকুর জন্য, সেটা হচ্ছে আর একটু ছোটো পুচকু, তার জন্য করছি ডাল। অনেক রকমের সবজি দিয়ে এই ডালটা করছি। আর এসব রান্না করতে করতে আমার মনে পড়ে গেল ফ্রিজে তো আইসক্রিম এনে রাখা ছিল। তো সেই মতো বের করলাম, বের করে দেখি ও মা, এ কি অবস্থা! মানে সবাই খেয়ে নিয়েছে, লাস্টে একটু পড়েছিল, তাও একদমই গলে গেছে। সত্যি বলছি, আইসক্রিমটা একদমই গলে গেছে। তবুও এটুকুই খাবো, কারণ ওই যে বলে না, দানে দানে পে লিখা है খানে वाले का नाम। যেহেতু আমাদের বাড়িতে অনেক লোক, তাই কে কখন কোথা থেকে খেয়ে ফেলবে, সেই জন্য আইসক্রিমটা নিয়ে আমি সোজা ঘরে চলে যাবো আর পা দুলিয়ে দুলিয়ে খাটে বসে আইসক্রিম খাবো। আর দেখবো বাটিতে যাতে এক ফোঁটাও আর অবশিষ্ট না থাকে, সব চেটে পুটে আজকে খেয়ে ফেলবো। তো বাই বাই আজকের মতো।